তারা কি বলেন? আছে। আর ওদিকে গেলাম না, আরেকটা হাদিস বলি শুধুমাত্র, সুনানে ইবনে মাজার 4019 নম্বর হাদিস। এটা দীর্ঘ একটা হাদিস। শেষে বলছে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন, ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ইয়াতাখায়্যারু বিমা আনসালাল্লাহু ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর যেই কোরআনকে অবতীর্ণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই আয়াতগুলোকে অবতীর্ণ করেছে, যখন ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, দেশের শাসকরা যখন নাকি কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করবে না, কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে শত্রুতা বৃদ্ধি করে দিবেন। আজকে আমাদের বাংলাদেশে কেউ কারোর সাথে মিল নাই, কেন জানেন? আমরা ৯২% মুসলমান হওয়া সত্ত্বেও আমরা কোরআনের আইন চাই না, এই জন্য কেউ কাউকে দেখতে পারে না। সুনান ইবনে মাজার 4019 নম্বর হাদিস। আমি একটা কথা নিজের থেকে বলছি না। তাগুত ১ নম্বর শাসন ব্যবস্থা, ২ নম্বর কি বলেছি, উলামায়ে কেরামদেরকে যদি আল্লাহ ছাড়া পীর মাশায়েখদেরকে সিজদা করা শুরু করে দেন, এটাও তাগুত। ৩ নম্বর বিচার ব্যবস্থা, ৪ নম্বর অর্থ ব্যবস্থা। কি বলেন? অর্থ ব্যবস্থা। সূরা বাকারার 275 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। যারা সুদী লেনদেন করে, কি করে? সুদী লেনদেন করে, ব্যাংকিং করে, যা আছে সুদের মধ্যে যা করবে আর মনে করবে যে এগুলো হলো ব্যবসার মতো। যালিকা বিআন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি, তারা কিয়ামতের ময়দানে এমন ভাবে উঠবে যেন তাদেরকে শয়তান স্পর্শ করেছে। কি করেছে? শয়তান স্পর্শ করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন যারা সুদখোর ঘুষখোর এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন। ওয়া ইরবিস সাদাকাত, আর যারা আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। বুঝে আসছে? অর্থ ব্যবস্থা, এটার উপর অনেক কথা ছিল, অধিকার যাচ্ছি না যেহেতু সময় নাই। আর ৫ নম্বর তাগুত হলো বর্তমান শিক্ষা ব্যবস্থা, মিডিয়া, সংস্কৃতি, যা মুসলমানদের মাঝে, মুমিনদের মাঝে অশ্লীলতাকে প্রমোট করতে চায়। এই সমস্ত মিডিয়া, এই সমস্ত সংস্কৃতি, এই সমস্ত অনলাইন প্রত্যেকটাই হলো তাগুত। এগুলো সব কি? তাগুত। সূরাতুল মুমিনুনের 19 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু বিল্লাযীনা আমানু, নিশ্চয় যারা মুমিনদের মাঝে, মুসলমানদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়, প্রমোট করতে চায়, এরা হলো তাগুত। এখন বলেন, ফেসবুকে যারা নাকি প্যাচ লাগাক আর অশ্লীলতা ছড়াক, এরা হলো তাগুত। যেই সমস্ত সংস্কৃতি, এগুলো হলো তাগুত। যেইগুলো সমস্ত সংস্কৃতি আমাদের মাঝে অশ্লীলতা ছড়াইতে চায়, এগুলো তাগুত। যেই সমস্ত নাটক, সিনেমা আমাদের মাঝে অশ্লীলতা ছড়াইতে চায়, এগুলো হলো তাগুত। যেই সমস্ত শিক্ষা ব্যবস্থা অশ্লীলতা ছড়াতে চায়, এগুলো হলো তাগুত। এই জায়গায় আপনারা মন খারাপ করলে করার কিছু নাই, সহশিক্ষাটাই হলো তাগুত। কি বলেন? সহশিক্ষা তাগুত মানে ছেলে মেয়ে একসাথে, ছেলে মেয়ে একসাথে হওয়া মানেই হলো এখানে অশ্লীলতা ছড়বে, এখানে সন্দেহের কোনো অবকাশ আছে? আছে নাকি? এটা যদি মাদ্রাসায় হয়, ওই মাদ্রাসা তাগুত। ওই মাদ্রাসা কি বলেন? এটা কওমি মাদ্রাসা হলে তাগুত, এটা আলিয়া মাদ্রাসা হলে তাগুত। এক কথায় যেই ব্যবস্থা অশ্লীলতা ছড়াবে, ওই সমস্ত ব্যবস্থাই হলো তাগুতের অন্তর্ভুক্ত।
বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল একবারে সংক্ষিপ্ত করলাম। এই তাগুতের উপর আমার বিস্তারিত আলোচনা আছে। তো যাই হোক, আমরা তাগুত থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, রাসূলদের দুটো দায়িত্ব ছিল, এক নম্বর ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। আর আমরা তাগুত থেকে বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। এখানে ইনশাআল্লাহ নামাজ হবে, আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো। নামাজের পর থেকে আবার আলোচনা শুরু হবে, শেষ পর্যন্ত বসে থাকবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি বলে দিই, শুনেন, আপনাদেরকে একটা হাদিস শুনাই। মুসনাদে আহমদের 12453 নম্বর হাদিস। মা মিন কওমিন ইজতামিউ ইয়াযকুরুনাল্লাহ লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা আন কুমু মাগফুরাল লাকুম ওয়া ক্বাদ বুদ্দিলা সাইয়্যাতুকুম হাসানাত। যারা এখানে বসবে এবং শেষ পর্যন্ত বসে থাকবে, শেষ করার পরে যখন নাকি বাড়িতে ফিরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজের পরে আমাদের রাফি বিন মুনির হাফিজাহুল্লাহ আলোচনা করবেন। এরপরে আমাদের আব্দুল্লাহ আল আমির হাফিজাহুল্লাহ আলোচনা করবেন। এরপরে আমাদের মুরব্বী খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ আলোচনা করবেন। ইনশাআল্লাহ ওনার আলোচনা মাধ্যমে আমরা দোয়ার মাধ্যমে এখান থেকে যাওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা কি করা? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন মঞ্চ থেকে পবিত্র ইশারের নামাজের আযান হবে। 8:45 মাহফিলের প্যান্ডেলে পবিত্র ইশারের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। যাদের ওযু নেই, আমরা ওযু করে নামাজের প্রস্তুতি নিয়ে প্যান্ডেলে সমবেত হয়ে যাব। 8:45 ইনশাআল্লাহ এখানে জামাত অনুষ্ঠিত হবে। নামাজের পরপর